জাহান্নামের ভিতরে পইরা আল্লাহকে শুরু ডাকবে, মালিক ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ডাকে জবাব দিবেন না, আল্লাহ তার ডাকে কোনো জবাব দিবেন না। হাজারো হাজারো বছর জাহান্নামের ভিতরে আল্লাহকে ডাকলো, আল্লাহ তার ডাকে জবাব দেন না। শাস্তির মেয়াদ শেষ হওয়ার পর আল্লাহ জিব্রাইলকে বলবেন, জিব্রাইল যাও, জাহান্নামের ভিতরে কে আমাকে ডাকে একটু যায় দেখো। জিব্রাইল জাহান্নামের ভিতরে ঢুকবেন, কিন্তু মানুষ দেখবেন না। জিব্রাইল বলবে, মালিক আওয়াজ তো আমিও শুনি, কোত্থেকে যেন আওয়াজটা বের হয়, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান। কিন্তু মানুষ তো দেখি না। হাজারো হাজারো বছর জাহান্নামের আগুনে জ্বলার পর এই লোকটার মানুষের কোনো আকৃতি নাই। এই লোকটার হাত পা সবগুলি আংরার মতো হয়ে গেছে। হাতগুলি চেনা যায় না, মুখ চেনা যায় না, বডি তার চেনা যায় না, সবগুলি অঙ্গ আংরার মতো হয়ে গেছে। জিব্রাইল বলবে, মালিক আমি তো আওয়াজ শুনি, কিন্তু মানুষ তো দেখি না। আল্লাহ পাক বলবে, জিব্রাইল তুমি বের হয়ে আসো। জিব্রাইল আমিন, তিনি বের হয়ে আসবেন। এ ভাইরা, এবার আল্লাহ পাক তার কুদরতি হাত, নিজের হাতটা জাহান্নামের ভিতরে আল্লাহ ঢুকাইয়া দিবেন। আল্লাহ নিজের হাত ঢুকাইয়া আল্লাহ কুদরতি হাতের তালুতে লোকটারে উঠাবেন। এই লোকটা তো মুখ চেনা যায় না, হাত পা অঙ্গগুলি চেনা যায় না, লোকটা তো আংরার মতো হয়ে আছে। আল্লাহ তার কুদরতি হাতের মধ্যে উঠাইয়া আবে হায়াতের পানি দিয়ে ধুইয়া আল্লাহ তার অঙ্গগুলি আল্লাহ বের করবেন। এরপরে আল্লাহ কইব, বান্দা বল, কেন তুই আমাকে এইভাবে ডাকো? জাহান্নাম তো আমাকে ডাকার জায়গা না। পরকাল আমাকে ডাকলে কোনো লাভ হয় না, পরকালে আমারে ডাকলে কোনো লাভ হয় না। জান্নাত জাহান্নাম এ তো শাস্তির জায়গা, শান্তির জায়গা। এখানে আমাকে ডাইকে কোনো লাভ নাই। দুনিয়াতে একবার যদি ডাক দিতি, আমি ডাকে জবাব দিতাম। দুনিয়ার জীবন ডাকার জায়গা, জবাব পাওয়ার জায়গা। এ বান্দা, দুনিয়াতে তুই ডাকলি না, কত উলামায়ে কেরাম তোরে বুঝাইলো, দাওয়াত ও তাবলীগ ওয়ালারা কত তোরে বুঝাইলো। না না, কোন ডাকে তোর কাম হলো না। কারো ডাকে তুই আসলি না, কারো ডাকে তুই বসলি না, না না, কারো ডাকে তুই মসজিদেও গেলি না। ওই দিন যদি আমাকে একবার তুই ডাক দিতি, আমি আল্লাহ তোর ডাকে 70 বার জবাব দিতাম। আল্লাহু আকবার, জোরে কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার। এজন্যই আল্লাহর নবী, রহমতের নবী বলেন, এক লোক 70 বছর যাবত এরকম মূর্তির পূজা করেছে, মূর্তির পূজা করেছে, আর মূর্তির সামনে শুধু মূর্তির নাম নিয়ে ডাকছে, ইয়া সনামু ইয়া সনামু ইয়া সনামু ইয়া সনামু। সনামু শব্দের অর্থ হলো মূর্তি। একদিনও তারে মূর্তির জবাব দিল না। কিন্তু একদিন ভুলে আল্লাহর নাম, আল্লাহ পাকের সিফাতি নাম তার জবান দিয়ে ভুলে বের হয়েছে। আল্লাহর সেই সিফাতি নামটা হলো সমাদ, যেই নামটা পবিত্র কোরআনের 30 পারার মধ্যে শুধু একটা জায়গার মধ্যে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন 30 নম্বর পারার পবিত্র কোরআনের সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এই সমাদ নামটা আল্লাহ পাকের একটা সিফাতি নাম। কোরআনের মধ্যে শুধু এক জায়গায় সমাদ নামের অর্থ হলো যার কাছে সবাই চায়, কিন্তু তিনি কারো কাছে চান না। আল্লাহ পাকের সিফাতি নামটা তার মুখ দিয়া ভুলে বের হয়েছে। 70 বছর খালি কইছে সনাম সনাম সনাম, মানে মূর্তি মূর্তি মূর্তি, ঠিক না? ভুলে বের হয়েছে ইয়া সমাদু। সাথে সাথে আল্লাহ জবাব দিয়া দিয়েছে, লাব্বাইক ইয়া আব্দি লিমা দাউতানি। আল্লাহু আকবার। এ বান্দা, কেন আমারে ডাকো? কেন ডাকো? এই যে আমি আল্লাহ হাজির। লোকটা সাথে সাথে কয়, মালিক 70 বছর মূর্তিরে ডাকলাম, একদিনও মূর্তি জবাব দিল না।
বলে শুধু একবার তোমারে ডাক দিছি, তুমি জবাব দিয়ে দিছো। লোকটার সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এ বান্দা, জাহান্নাম আমাকে ডাকার জায়গা না, আমাকে ডাকার জায়গা ছিল দুনিয়ার জগৎ। দুনিয়াতে তুই যতবার ডাকতি, প্রতিটা ডাকের জবাব আমি আল্লাহ তোর দিছি। যারা আমরা দুনিয়াতে আল্লাহরে ডাকি, প্রতিটা ডাকের জবাব আল্লাহ দেয়। হয় আমরা দুনিয়াতে নগদ পাই, আর নতুবা না পাইলে হাসরের মাঠে আমল নামায় দেয়া পাইব। ঠিক কিনা জোরে কোন? তখন ওই আল্লাহ, এই আমল আমি দের তো করি নাই, এই সবটা করতে গিয়ে আসলো, এই নেকিটা করতে গিয়ে আসলো, আল্লাহ আমি তো এটা করি নাই। আল্লাহ পাক তখন কইব, তুমি দুনিয়াতে আমার কাছে এইটা চাইছিলা, আমি তোমার এইটা দেই নাই, দুনিয়া দেই নাই, আমি ভালো পাই নাই, আমি আল্লাহ তোমার জন্য এটা ভালো মনে করি নাই, এই জন্য দেই নাই। কিন্তু ডাকটা বৃথা যাবে না, ওই ডাকের সওয়াবটা আমি আমল নামায় বসায় রাখছি। জোরে কোন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে ডাকলে কখনো বৃথা যায়? দুনিয়াতে যত ডাকবেন ততই পাওয়া যায়, কিন্তু জাহান্নামে লোকটা হাজার কোটি বছর আল্লাহরে ডাকছে, আল্লাহ ডাকে জবাব দিছে না, মিয়াদ শেষ হইছে আযাবের, এরপরে আল্লাহ জবাব দিছে। কারণ হইছে সরিষার দানা পরিমাণ ঈমান আছে। আল্লাহ চায় যে তারে আল্লাহ ঈমানের খাতিরে জান্নাত দিব। আমলের এই শাস্তির মেয়াদ শেষ হওয়ার পর আল্লাহর যখন মর্জি হলো তারে আল্লাহ জান্নাত দিবে, তখন আল্লাহ ডাকে জবাব দিছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলে, বান্দা কেন আমারে ডাকতেছো বলো? আল্লাহ, আমাকে তুমি জাহান্নামের নিচে ফেলায় রাখছো। ও মালিক, আমি তো জাহান্নামের নিচে পড়ারই উপযুক্ত, কারণ কোনো আমল নাই। কিন্তু মালিক, দুনিয়ার জমিনে উলামায়ে কেরামের জবানে শুনছি তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তুমি আরহামুর রাহিমিন। হাসরের ময়দানে তোমার কুদরতি কলিজায় 99 ভাগ দয়া মায়া থাকবে। ও মালিক, ওই রহমান রহিম নামের উসিলায় আমাকে যদি তুমি জাহান্নামের নিচ থেকে উপরে উঠাইয়া ওই যে দরজাটা আছে, দরজার কিনারে রেখে দিতা, তাহলে আমি তোমার কৃতজ্ঞ হইতাম। আল্লাহ বলে, বান্দা ঠিক আছে নে, তোর কথাটা আমি রাখলাম। জাহান্নামের নিচ থেকে উপরে উঠাইয়া দরজার কিনারায় আল্লাহ রেখে দিলেন। আর আল্লাহ বললেন, বান্দা বল, ওয়াদা কর এরপরে আর কিছু চাইবি না। কয় না গো মালিক, আর কিছু চাইবো না। কিছুক্ষণ পরে আবার আল্লাহকে ডাক শুরু করে দিল, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ পাক কই, বান্দা আবার কেন ডাক দিলি? আল্লাহ, তুমি আমাকে যেই জায়গায় রাখছো এই জায়গাটা হলো দরজার এই পাশ। তুমি তো আমাকে চাইলে দরজার ওই পাশেও রাখতে পারো। আল্লাহ আকবার, জোরে বলবেন না। আল্লাহ দরজার এই পাশে না রাইখা ওই পাশেও তো রাখতে পারো। তোমার নাম তো রহমান, তোমার নাম রহিম। আল্লাহ কই, বান্দা ঠিক বলেছো, আমার নাম রহমান, আমার নাম রহিম। আমি আল্লাহ অতি দয়ালু, আমি সবই পারি। বান্দারে, আমি তোরে দরজার ওই পাশে রাখতেও পারি, রাখবো। ঠিক আছে, তোর কথা মতোই রাখলাম। কিন্তু দরজার এই পাশ আর ওই পাশের মধ্যে বেশ কম আসেনি না নাই? একটু জোরে কোন, আসেনি না নাই? প্রশংসা করবো কার? আর একটু আওয়াজ দিয়ে কার? ওয়াহদত কি হিফাজত নেহি বেকুওয়াত বাজু, ওয়াহদত কি হিফাজত নেহি বেকুওয়াত বাজু, आती नहीं कुछ कामी हाक़ले खुदा दाद, आती नहीं कुछ कामी हाक़ले खुदा दाद। ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम।
फूलों की तरह नरम मिजाज अपना है नजर हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम मुसलमाনের আওয়াজে বলেন আল্লাহু আকবার আল্লাহ বলে বান্দা আমি সবই পারি দরজার এই পাশ থেকে ওই পাশে যাইতে চাও দুই পাশের মধ্যে বেশ কম আসেনি না নাই এটা তো আমারে তুমি বুঝাইছো না কিন্তু আমি আল্লাহ তো কম বুঝি না ঠিক না এ সালাকি কইরা কয় আল্লাহ দরজার এই পাশে না রেখে তো ওই পাশে রাখতে পারো দুইটাই তো দরজার পাশ দুইটাই দরজার পাশ কিন্তু বেশ কম আছে না নাই আল্লাহ কয় যাও রাখলাম দরজার এই পাশ হইলো জাহান্নামের বাহিরে আর দরজার এই পাশ হইলো জাহান্নামের ভিতরে সেই কথা কয় না আল্লাহ আমারে জাহান্নামের বাহিরে দিয়া দেন এই কথা কয় না বুদ্ধি করে কয় আল্লাহ দরজার এই পাশ থেকে ওই পাশে দিয়া দাও আল্লাহ পাক বলে যাও রাখলাম কিন্তু ওয়াদা করো আর কিছু চাইবা আওয়াজ দেন না আর কিছু চাইবা না আল্লাহ ওয়াদা করলাম আর কিছু চাইবো না মুসনাদে আহমদ হাদিসের কিতাবে এই হাদিস কেন এনেছেন হাদিসের পরিভাষায় এই হাদিসকে হাদিসে মুসলসল বিদ্যাহেক বলা হয় কিন্তু কোন জায়গাটার মধ্যে হাসিটা আইতেছে পরে কইতেছি আপনাদেরকে লোকটা যখন বাহিরে গেছে পরে আল্লাহ পাক কয় আর কিছু চাইছ না কিন্তু বল ওয়াদা করছো আল্লাহ ওয়াদা করছি আমার ভাইরা বন্ধুরা যুবক এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুক্ষণ যাওয়ার পরেই দেখা যায় সে আবার ওয়াদার কথা ভুলে গেছে আবারও আল্লাহকে ডাক শুরু করে দিয়েছে ইয়া হান্নান ইয়া মান্নান আবারও আল্লাহকে ডাক শুরু করলো আল্লাহ পাক আবার কয় কিরে বান্দা আবার কেন ডাক দিলি কি হয়েছে তোর কয় মালিক আমাকে তুমি যেই জায়গায় রাখছো এই জায়গাটা জান্নাতের ভিতরেও না জাহান্নামের ভিতরেও না ও মালিক ওই যে দেখা যায় জান্নাতের গেট ওই যে জান্নাতের গেট জান্নাতুল ফেরদাউস জান্নাতুল মাওয়া জান্নাতুন নাঈম আমাকে জান্নাতের ভিতরে দাও কই না কিন্তু জান্নাতের গেটের পাশে একটু রেখে দাও এখানে রাখা যেমন কথা জান্নাতের গেটের পাশে রাখা এক কথা হই এই জায়গাও জান্নাত জাহান্নামের ভিতরে না ওই জায়গাও জান্নাত জাহান্নামের ভিতরে না কিন্তু একটু আগুয়ে রাখো আল্লাহু আকবার জোরে বল না আরেকটু জোরে বল না আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা আমি আল্লাহ তো সবই পারি কিন্তু বান্দা তুই না ওয়াদা করেছিলি আর কিছু চাইবি না কই মালিক ওয়াদা করলাম আর কিছু চাইবো না আমাকে দরজার পাশে একটু রেখে দাও আল্লাহ পাক কয় ঠিক আছে তোর এই কথাটাও রাখলাম কিন্তু ইয়াদ রাখিস কয়টা ওয়াদা ভাঙছো কয়টা ওয়াদা এটা মনে রাখিস খালি জান্নাতের গেটের পাশে নি আল্লাহ তারে রাখলেন এরে ভাই জান্নাতের গেটের পাশে যাওয়ার পর ওয়াদা করছে আল্লাহ কয় আর ওয়াদা কর আর কিছু চাইবি না কয় না গো মালিক আর কিছু চাইবো না আর কি চাওয়ার আছে আমার তো আমলই নেই পুঞ্জি নাই নাই নামাজ নাই কালাম নাই জিকির নাই দান আমি কি করে এখন আর চাইবো বাকি চাওয়াটা তো খালি আমার জান্নাত দিয়া দেয় এটা কেমনে কই আমার তো পুঞ্জি নাই আল্লাহ পাক কয় ঠিক আছে মনে রাখিস কিন্তু জান্নাতের গেটের পাশে গিয়া খালি সুকাসুকি করে একটু ছিদ্র নিফাওয়া যায় জান্নাতের ভিতরে কি আছে দেখতে তার মন চায় খুব খালি একটু ছিদ্র খুঁজে একটু ফাঁক ফুক খুঁজে ভিতরটা দেখার জন্য আল্লাহ পাকের মানসা হইল তারে আল্লাহ এক নজর দেখাইবো জান্নাতে আল্লাহ কি রাখছে এটা আল্লাহ তারে এক নজর দেখাইবো জান্নাতের গেটটা আল্লাহ পাক এক পলকের জন্য বাতাস দিয়া একটা পলকের জন্য জান্নাতের গেটটা একটু খুলছে আবার লাগিয়ে গেছে একটা পলক তার নজর শুধু জান্নাতের ভিতরে পড়ছে পড়া মাত্রই এবার আল্লাহরে আবার পাগলের মতো ডাক শুরু করছে ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া হান্নান ইয়া মান্নান কয়া আবারও আল্লাহকে ডাক শুরু করে দিল আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা আবার কেন ডাক দিলি আবার কেন ডাক দিলি কয় মালিক আমাকে তুমি কি দেখাইছো এতদিন দেখি নাই ভালোই ছিলাম কিন্তু দেইখা তো পাগল হয়ে গেলাম আল্লাহ তুমি কি দেখাইছো আমার তো দেখার স্বাদ মিটে নাই গো মালিক আল্লাহ কি রাখছে জান্নাতে আদাতুল ইবাদিয়াস সালিহিন
মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ কয় জান্নাতের ভিতরে এমন নাজ নিয়ামত আমি আল্লাহ রেখে দিয়েছি, তোমার চোখ কোনোদিন দেখে নাই, কান কোনোদিন শুনে নাই, এমনকি তোমার অন্তর কোনোদিন কল্পনাও করে নাই। এতটা আরামায়েশ আমি জান্নাতে রেখে দিয়েছি। একটু আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ। ও মালিক, দেখি নাই ভালোই ছিলাম, দেখা তো পাগল হয়ে গেলাম, আল্লাহ আমাকে একটু ভালো করে দেখার সুযোগ দাও। আল্লাহ কেমনে? আমার একটু ভিতরে ঢোকার সুযোগ দাও। দেখেন কি কয়। তারপরে আমি খালি ঢুকমু আর দেখকেই বাইরে আইমু, দেরি করতাম না, খালি ঢুকমু আর দেখকেই বাইরে আইমু। আল্লাহ কয় এটা কি ঠিক থাকবো? কথা 100% ঠিক থাকবো। আল্লাহ বহু ওয়াদা ভাঙছি, ইডা ভাঙতাম না। আল্লাহ তুমি খালি আমার একটু ভিতরে ঢুকবার সুযোগটা দাও, আমি ঢুকিয়া একটু দেখকে ওই দৌড় দিয়ে বাইরে আইমু, থাকবো না। আল্লাহ পাক তো জানে ওই হে যে কি তা করবো, ঠিক কিনা জোরে কোন। এরপর আল্লাহর ইচ্ছা হইলো যে তারে আল্লাহ জান্নাত দিব, কিন্তু দিব যে দৌড়িয়া না, গাটে 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 আটকাইয়া। কারণ আমল তো নাই, পুঞ্জি নাই, কি নাই? পুঞ্জি ছাড়া মানুষ দৌড়ে যায় কেমনে? গাটে গাটে আটকে যাইবা, ওই গাটে গাটে আটকাই আল্লাহ নিতেছে। এবার আল্লাহ কয় ঠিক আছে, দেখিস এই ওয়াদাটা অন্তত ভাঙ্গিস না। না গো মালিক, এটা ভাঙবো না, একদম তুমি নিশ্চিন্ত থাকো, আমি এটা ভাঙবো না, ডুক্কি দেরি নেই, বাইরে আইমো। আল্লাহ কতে যা, দিলাম সুযোগ। জান্নাতের গেটটা আল্লাহ খুইলা দিবে। হাদিস শরীফের ভিতরে এসেছে, আল্লাহর নবী বলেন এমন একটা দৌড় দিব জান্নাতের ভিতরে, এমন একটা দৌড় দিব দেখা দেখি নাই, খালি ভিতরে ঢুকে। আল্লাহু আকবার জোরে কোন না। এর উদ্দেশ্য হইল যদি বের হইতে হয় যেন সময় লাগে, আগে ঢুকে লই, ভিতরে যাই। আইবার সময় আল্লাহ যখন কইব বাইরো, তখন সাইরো ভাই যা দেখবার দেখুন, আগে ঢুকি দোনো, যাতে বাইরে তো সময় লাগে। সুবহানাল্লাহ জোরে কোন। এমন একটা দৌড়, এমন এক দৌড় জান্নাতের ভিতরে শুধু ঢুকি আর দেখা দেখি বাদ, শুধু ভিতরে ঢুকতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছে বান্দা শুধু ভিতরে ঢুকে, দেখা দেখি বাদ দিয়া নাই, বের হওয়ার কোনো নামই নাই, খালি ভিতরে ঢুকতেছে ঢুকতেছে। এইবার আল্লাহ দিছে দমক, এই বান্দা থাম। থামছে। কিরে, এটাই কি কথা ছিল? তাড়াতাড়ি বাইরো। যখন আল্লাহ কইছে তাড়াতাড়ি বাইরো, তখন আল্লাহ আমারে তুমি জান্নাত থেকে বাইর করে দিবা। আল্লাহ কয় আমি বাইর করতাম কেন? তুই তো নিজেই কইলে বাইরে আইবি। আল্লাহ আমারে যদি তুমি এখন জান্নাত থেকে বাইর করে দাও, তাহলে তোমার ওয়াদা ভাঙ্গা হবে। আল্লাহর আল্লাহর বলে ওয়াদা ভাঙ্গা হইব, কথা বুঝেননি? আমারে যদি এখন জান্নাত থেকে তুমি বের করে দাও, তোমার ওয়াদা ভাঙ্গা হবে। আল্লাহ পাক কি কইলি? আমি কখন তোর সাথে ওয়াদা করলাম? এতক্ষণ শুধু তুই ওয়াদা করলে আর ভাঙলে, ওয়াদা করো আর ভাঙ্গো, ওয়াদা করো আর ভাঙ্গো। আমি ওয়াদা করলাম কখন যে আমি ভাঙবো? কয় মালিক, আমার সাথে তুমি ওয়াদা করো নাই, কিন্তু কোরআনের মাধ্যমে তুমি ওয়াদা করেছো। ওয়াজ মাহফিলে যদিও যাই বই নাই, দোকানে বইও কথাটা শুনছি, হুজুরে কিতা কইছে, তুমি যারে জান্নাতে একবার দিবা আর কখনো বের করবা না, এটা তোমার ওয়াদা নি। আরো আস্তে কোন আল্লাহু আকবার, আরো আস্তে। আল্লাহ তুমি যত জায়গায় জান্নাতের কথা বলেছো, সেখানে খালিদিনা ফিহা বলেছো। আল্লাহ কোরআনের মধ্যে যখনই তুমি জান্নাতের বিবরণ দিয়েছো, জান্নাতের কথা বলছো, সেখানেই বলছো জান্নাত চিরস্থায়ী শান্তির জায়গা। জান্নাতে তুমি যারা একবার ঢুকাও আর কখনো বের করো না, এটা তোমার ওয়াদা নি। আল্লাহ কয় হ, এটা তো আমার ওয়াদা। ওই কয় এটা যদি তোমার ওয়াদা হয়, তাহলে আমি তো কোনো না কোনো সুরতে চালাকি কইরা হোক আর বুদ্ধি কইরা হোক ঢুকে পড়ছি। এখন যদি আমার বাইর করো, তোমার ওয়াদা ভাঙ্গা হয়নি।
আল্লাহ পাক বান্দার এই চালাকিটা তো কম করলি না তুই, আমার কথাই আমার আটকাই দিতেছ। ঠিক আছে, যেটা শুনছো ঠিকই শুনছো। আমি আল্লাহ যারে জান্নাত একবার দেই আর কখনো জান্নাত থেকে বের করি না, জাহান্নামীরে জান্নাতে দেই, কিন্তু কোন জান্নাতীর আমি আল্লাহ আর কখনো জাহান্নামে দেই না। ঠিক শুনেছো, ঠিক শুনেছো। আল্লাহ পাক তার কথাটা শুনে একটু কুদরতি মুচকি হাসলেন। আল্লাহ কয় বান্দা চালাকিটা তো কম করলি না, ওর এই কথাটা শুনে আপনারাও মুচকি মুচকি হাসছেন, ঠিক না? হের কথা শুনে আল্লাহ নিজেও হাসছেন। এই হাসিরটা, এই জায়গাটাতে আইসা যেই হাসে, এই হাসিটার উপরে আমার রসুলের সুন্নতের উপরে আমল হয়, আল্লাহর হাসির উপরে আমল হয়। এজন্যই হাদিসটাকে হাদিসে মুসালসাল বিদ্দেহেক বলা হয়। একটা হাসির হাদিস আমার রসুলের জমানা থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই জায়গাটাতেই সবাই হাসবে, আর হাসলে নবীর সুন্নতের উপরে একটা আমল হয়ে যায়। সাহাবাই কেরামকে নবীজি যখন এই হাদিসটা শুনান, তখন সাহাবাই কেরাম হাসছেন, সাহাবাই কেরাম হাসছেন, নবীও হাসছেন। আবার সাহাবাই কেরাম তাবিনকে যখন এই হাদিস শুনাইছেন, এই জায়গাটাতে আইসা উস্তাদও হাসে, ছাত্রও হাসে। আমরা আমাদেরকে আমাদের উস্তাদরা যখন শুনাইছেন, উস্তাদও এখানে হাসছেন, আমরাও হাসছি। আমি মুহূর্তে আপনাদেরকে শুনাইছি, আমিও হাসছি, আপনারাও হাসছেন, ঠিক না? সাহাবাই কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ এখানে হাসলেন কেন? নবী কয়, আমি হাসলাম কেন এটা কি কইমু? যখন জিব্রাইল আমারে শোনায়, আমি দেখি জিব্রাইলও হাসে। আমি জিব্রাইলকে জিজ্ঞেস করেছিলাম, ভাই জিব্রাইল আপনি হাসেন কেন? জিব্রাইল কয়, নবী গো আমার কথা কি কইমু, আল্লাহ নিজে হাসিয়ে দিছে। সুবহানাল্লাহ জোরে কর। হে এমন চালাকি কইরা, বুদ্ধি কইরা, সুন্দর করে উত্তরটা দিছে, যে উত্তরে আল্লাহই হাসিয়ে দিছে। তা আমি জিব্রাইল না হাসিয়ে কি করবো? ইয়ারে হাদিরিন, এইবার আল্লাহ রসুল, এইবার ওই জান্নাতি লোকটার আল্লাহ বলতেছে, যাও, ওয়াদা আমার ঠিক, যা শুনছো ঠিক শুনছো, যাও আমি আল্লাহ তোমার জান্নাত দিয়ে দিলাম। হে এখন জান্নাত পাইয়া আর হুশ নাই। এখন যে ভাই যায়, এই ভাই গিয়েও দেখে আরেকজনে জায়গা দখল করে তো রাখছে, কারণ সে গেছে সবার পরে। এই লোকটা হলো সর্বশেষ জান্নাতি। এই লোকের পরে আল্লাহ আর কোন মানুষে জান্নাতে দিবে না। জান্নাতের দরজা সিলগারা মারা হবে, জান্নাতে আর কেউ ঢুকবে না। মরণ নামক বস্তুকে আল্লাহ জবাই দিবে, সেই হবে সর্বশেষ জান্নাতি। এজন্য তার আগে তো সবাই গেছে। এখন যেখানে গিয়ে বইতে চাই, কেউ জায়গা দেয় না। কয় মিয়া উঠো উঠো, এটা আমার বাড়ি। আর একখানো যায় গেলে, মিয়া উঠো। আপনি ইস্তেমার মাঠও যদি ফরে যাইন, উগলা বিছাইলি দেখবা আরেকজনে কইব বাড়ি কই, আপনি কইবেন সিলট, কবে এটা নোয়াখালী, ঠিক না? আর একটু দূরে গিয়ে খালি উগলা বিছাইতে চাইবা, কইব বাড়ি কই, কইবেন সিলট, কইব এটা চিটাগাং। আপনারা খালি দৌড়ের উপরে রাখবো, ঠিক কিনা? যখন ওই দৌড়তে দৌড়তে গিয়ে এয়ারপোর্টের দ্বারও কোনো উগলা বিছাই যদি একটু জায়গা টাকা পান, বইয়া খালি আল্লাহর নাম জপতেন, আর কোনো উপায় নেই। তো এই বেটাও তো সবার পরে গেছে জান্নাত। এখন বইতো কই, বইলি আরেকজন হয় মিয়া কার বাড়িতে বইছো, উঠো। ও আল্লাহ, জান্নাত তো তুমি দিছো, কেউ যদি জাগই দেয় না, বইবার জাগই পাই না। জান্নাত যে তুমি দিছো, এটা কই দিছো? আল্লাহ কয়, তোমার জান্নাত তুমি পাও না। কেমনে ভাই? তুললে দেখালি। আল্লাহ কয়, সামনে আটো, গিয়া দেখো তোমার লাগিও আমি আল্লাহ 10 দুনিয়ার সমান জান্নাত রিজার্ভ রাখছি। এই গেইটে তোমার নাম, তুমি যে দাঁড়াবে অটো গেট খুলে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। কি ভাই, কার জন্য? ফার্স্ট ক্লাস জান্নাতের জন্য না সর্বশেষ জান্নাতের জন্য? সর্বশেষ জান্নাতের জন্য। সর্বশেষ জান্নাতি যদি 10 দুনিয়ার সমান জান্নাত পায়, তাহলে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাসের জান্নাতীরা কত বড় জান্নাত পাইবো, আর কত শানদার জান্নাত পাইবো। আর আজকে 1 আঙ্গুল 2 আঙ্গুল আর 1 ফুয়ার 3 ফুয়া জাগার লাগি 10 দুনিয়ার সমান জান্নাত খাইতেছি আমরা, ঠিক কিনা? জোরে কন। ওই একজনের জায়গা রাতের আন্দাইরও গিয়া শিম টেল্লা লই আইছি 1 হাত, আর একজনের জমির আইল কেটে লই আইছি 2 আঙ্গুল। জায়গা আনছেন 2 আঙ্গুল, আর হারাইতেছেন 10 দুনিয়ার সমান জান্নাত, ঠিক কিনা? জোরে কন। 1 আঙ্গুল 2 আঙ্গুল জায়গা আইনা লাভ খুব করতেছেন, ঠিক কিনা? জোরে কন। লাভ হইতেছে না লস? আমার ভাইরা, বন্ধুরা, যুবক, এইবার আল্লাহ কয়, বান্দা সামনের দিকে আগাও,
এই লোকটা সামনের দিকে আগাবে, আগায় আগায় সে পেয়ে যাবে তার জান্নাত। সুন্দর করে তার নাম জান্নাতের উপরে গেইটে লেখা। গেইটের পাশে যায় দাঁড়াবে, অটো গেট খুলে যাবে, ভিতরে ঢুকবে, ঢুকে দেখবে 70 জন হুর তার জন্য অপেক্ষায় রয়েছে মালা হাতে নিয়া। গান গেয়ে গেয়ে তার ভিতরে ঢুকাবে। ভিতরে ঢুকানোর পর তার সঙ্গে পরিচয় হবে 70 জন বিবির, জান্নাতি হৌরদের পরিচয় হবে। গিলমানরা তার খানা খাওয়াবে, পানীয় পান করাবে। ইয়াতুফুনা আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিক ওয়া কাসিন মিন মাঈন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের, পবিত্র কোরআনের সূরা ওয়াকিয়া, সূরাতুর রহমান, বিভিন্ন সূরার মধ্যে আল্লাহ পাক জান্নাতের নাজ নিয়ামতের কথা বিবরণ দিয়েছেন। এই যুবক জান্নাতের ভিতরে যখন ঢুকলো, বিবিদের সাথে তার পরিচয় হয়। এরপরে বিকাল বেলা বলবে, কই আমার জান্নাতের বাগানগুলি একটু দেখে আসি। চলবে বিকাল বেলা তার বাগান দেখার জন্য। আল্লাহ তার জন্য বাগান রাখছে, আমের বাগান, আপেলের বাগান, আঙ্গুরের বাগান। বাগানগুলা দেখার জন্য সে ভিতরে ঢুকবে। এ যুবক বাগানের ভিতরে ঢুকে দেখবি ফল গাছের ফলগুলি উপরে নয়। আমরা তো দুনিয়ার আম গাছের আম খাইতে গেলে ইটা মারণ লাগে, নাইলে বাউরাল মারা লাগে, কিন্তু জান্নাতি গাছের ফল হাতের কাছে ঝুলবে। আল্লাহু আকবার, জোরে হাত দিয়া পেরে পেরে ফলগুলি খাবে। দুনিয়ার আমের মজা হলো নকল, জান্নাতে আমের মজা হলো আসল। সব জিনিস জান্নাতে আসল, দুনিয়াতে আল্লাহ এর স্যাম্পল রাখছে, এটা নকল। ঠিক কিনা? যত ফল খাই, যত নিয়ামত আল্লাহর ভোগ করি, সবগুলি নিয়ামত আল্লাহ জান্নাতেও দিবে, কিন্তু জান্নাতে যাইয়া আসল স্বাদ পাইমো। দুনিয়াতে যা পাইতেছি এটা নকল স্বাদ। আমের স্বাদ নকল, মাছের স্বাদ নকল, গোশতের স্বাদ নকল। যত যা কিছু খাই, যত যা কিছু দেখি, সব কিছু আল্লাহ পাক দুনিয়ার জমিনে আল্লাহ নকল বানায় রাখছে, আর জান্নাতের মধ্যে আসল। এজন্য ভাইরা বন্ধুরা, ওই যুবকটা জান্নাতের ফল খায়, কলা গাছের কলা বাগানের কলা খায়, আপেলের বাগানের আপেল খায়, আঙ্গুরের বাগানের আঙ্গুর খায়। খায়া খায়া এইবার সে যখন লেকের পারে যায় বসে, লেকের পারে বসে দেখে তার বাগানের ভিতর দিয়ে আল্লাহ পাক লেক বানায় রাখছে। লেক, সুন্দর স্বচ্ছ পানি। লেকের পারে বসে বসে যুবক পানির দৃশ্য দেখে। দেখে পানির নিচে বড় সুন্দর মাছ ঘোরাফেরা করে, এক একটা সোনালী, এক একটা রূপালী রঙের মাছ। মাছটা দেখে তার বড় ইচ্ছা জাগবে। মাছটা দেখতে যত সুন্দর, না জানি খাইতে কত সুন্দর। সাথে সাথে আল্লাহ মাছের জবান খুলে দিবে। মাছটা যখন জবাব দিয়ে বলবে, আতাশতাহি, ও আল্লাহর বান্দা, আমারে খাইতে চাওনি? তখনই সে কইব, আশতাহি, হ আমি তোরে খাইতে চাই। মাছ তখন আবার বলবে, মাতবুখান আও মাশউইয়ান, ভুনা খাইতে চাও না ভাজা খাইতে চাও? দুনিয়ার মাছই বা কয়নি, কি ফাড়াফাড়ি করণ লাগে একটা মাছ ধরতে গেলাম, বাপরে বাপ। বরিত লাগলো তো জায়গা, দরতাম চাইতে ফিসলে জায়গা। আর জান্নাতের মাছে আপনার ডাক্কে কইব, আমারে খাইতে চাওনি? আপনি কইবেন, ও তোমারে খাইতাম। মাছে কইব, বুনা না বাজা? তখন কইব, ওরে আল্লাহ, এই রুই মাছ ধরতে আমি একদিন যে ফাড়াফাড়ি করলাম, আর এই মাছে এখন আমার বুনা না বাজা হইতো, তোরে দুইও ভাই খাইমু, তোরে হইলা বাজা খাইমু, এরপরে বুনা খাইমু। তখন বাজা হইয়ার সাথে সাথে সামনে আইব, আর বাজা মাছটা খাইব, ওই গে রুই মাছের আসল স্বাদ পাইবা। দুনিয়ার যেটা খাইছি এটা সব নকল। আল্লাহ আকবার, জোরে বল। দুনিয়া যা খাইছি সব নকল। ইলিশ মাছ, পদ্মার ইলিশ, চাঁদপুরের ইলিশ, ওরে আল্লাহ, বাংলাদেশে শেখ হাসিনা রাখতোই না, সব দেলাইতো দাদারে। দাদাও কইতো, তোর যা লাগে সব নে, তুই খালি আমার পদ্মার ইলিশ দিস। বুঝছেন না? এমন পদ্মা, এমন হাজারো পদ্মা মিলাইলো জান্নাতের ইলিশের মতো হইতো না। ওই ইলিশের আসল স্বাদ আল্লাহ জান্নাত রাখছে, আর এটা যেটা আমরা খাইতেছি সব নকল খাইতেছি। ঠিক কিনা? তখন সে ওই আবার বুনা হইয়া আইব। ওই যে বাজা খাইয়া কাটা ফালাইছে, এই কাটার থেকে আল্লাহ আবার মাছ বানাইয়া দিব।
এই মাছ আবার বুনা হয়ে সামনে আইব। কারণ জান্নাতের ভিতরে জান্নাতি কোনো কিছু চাইতে হয় না, মনের ভিতরে মাত্র উদ্বেগ হবে, আল্লাহর সাথে সাথে হাজির করবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহু আকবার জোরে বলেন। এজন্য এই জান্নাতি মাছটা তার সঙ্গে এভাবেই কথা কইব, এভাবেই তার সামনে খানা হইয়া হাজির হইব। আর দেখতে 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 বেলা যাবে, হঠাৎ করে দেখবে তার পাশে একজন সুন্দরী মেয়ে, সুন্দরী রূপসী কুমারী একটা মেয়ে তার কাঁধের মধ্যে হাত লাগাইছে। তখনই কইব কেডারি, ছায়া দেখবো আল্লাহ সুন্দর, কারে কয়? তার মাথার উপরে এরকম হাত লাগাইছে, দেখকে কইব আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমারে বাঁচাও। তখনই এই জান্নাতি নারী কইব, কেন তুমি আস্তাগফিরুল্লাহ পড়ো, কিসে? কয় তুমি কেডা? তখনই জান্নাতি সুন্দরী নারীটা কইব, আমি তোমার বউ। কয় আমার বউ 70 জন ঘর তুই আইছি, এরার চেহারাও আমি চিনি, প্রত্যেকের চেহারা চিনছি, সবার সাথে পরিচয় হইছে, আল্লাহ আমারে চিনাইছে, তুমি এরার কেউ না, তাড়াতাড়ি বাগ অদুন্নে। তেমন বহু নারী আমারে বউ কইছে, আমি মানছি না। আমি কইছি আমি আমার আল্লাহরে ভালোবাসি, আর কেউরে ভালোবাসি না, ঠিক কিনা? দুনিয়া তেমন বহু হারাম কাজের অফার পাইছি, আল্লাহর বয়ে গেছি না। তুমি এখানে আমার ফেসে ফেলাইতে আইছো, তাড়াতাড়ি বাগো। আমার বউ যারা হালাল বউ, আল্লাহ আমার জন্য জান্নাতে রাখছে, তুমি আমার কেউ না। কয় না আমি তোমার বউ না, আমি তোমার প্রেমিকা। কয়টা আবার কি? কয় এইটাই ওই হিডা। কয় কোনটা? কয় কোরআনে আয়াত পড়ছো না? কয় কোরআনে কোন আয়াত? কয় আল্লাহ কইছিনি ওয়ালাদাইনা মাজিদ, জান্নাতে যা দেওয়ার আমি আল্লাহ তো দিব, মাঝে মাঝে অতিরিক্ত দিব, এটা পড়ো না? কয় এটা তো পড়ছি। কয় আমি অতিরিক্ত প্রেমিকা। কেন? কয় দুনিয়ার কক্সবাজারের সমুদ্র সৈকতে গিয়া বহু যুবক নারী নিয়ে ঘুরছে, কিন্তু তুমি আল্লাহর কুদরত দেখে দেখে সুবহানাল্লাহর জিকির করছো। বহু যুবক তোমার মতোই অন্যায় কাজে লিপ্ত ছিল, কিন্তু তুমি অন্যায় কাজে যাও নাই, আল্লাহর ভয়ে তুমি আল্লাহর কুদরত নিয়ে ভাবছো। সেদিনই আল্লাহ কইছে, আমার ওই যুবক বান্দাটা যৌবনের চাহিদা ছিল তার গুনাহ করার, যৌবনের চাহিদা ছিল অন্যায় করার, কিন্তু এরপর আমি আল্লাহর ভয়ে যৌবনকে কন্ট্রোল করে রাখছে, আমি আল্লাহর কুদরত নিয়ে ভাবতেছে। আজ লেকের পারে সে একা, জান্নাতের লেকের পারে আমি তার জোড়া বানায় দেব। জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতি লেকের পারে, দুনিয়ার লেকের পারে তুমি একা আল্লাহর কুদরত নিয়ে ভাবছিলে, সেদিনই আল্লাহ বলেছে জান্নাতের লেকের পারে তোমাকে আমাকে তোমার সাথী আর সঙ্গী বানাবে, শুধু টাইম পাস করার জন্য। আল্লাহু আকবার জোরে কোন। এজন্য জান্নাতে সব কিছু আল্লাহ হালাল করে দিবে। দুনিয়ার জীবনে যারা হালাল হারাম মানবে, জান্নাতে আল্লাহ তার জন্য সব হালাল রাখবে। আর দুনিয়াতে যারা হালাল হারাম মানবে না, যা মন চায় তা করবে, যা দেখতে মন চায় তা দেখবে, যা খাইতে মন চায় তা খাবে, যা করতে মন চায় তা করবে, তার জন্য পরকালে সব কিছু আল্লাহ হারাম করে দিবে, কিছুই পাবে না। ইয়ারে হাজিরিন, এজন্য জান্নাত এমন এক জায়গা যেখানে মন যা চায় সব পাওয়া যায়, আর জাহান্নাম এমন জায়গা যেখানে মন যা চায় সব উল্টা হয়। জাহান্নামে মন যা চায় সব উল্টা হয়, আর জান্নাতের ভিতরে মন যা চায় সব পাওয়া যায়। সেটা কেমনে? মন গড়া চললে না আল্লাহর মর্জি মতো চললে। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা শুনো, এই জান্নাত, যেই জান্নাতে তুমি যা চাইবা তাই পাবা, ওই জান্নাত যদি তোমার ঠিকানা বানাইতে হয়, তাহলে তোমার আমি আল্লাহর সামনে হাজিরা দেওয়াটাকে ভয় করো, নিজের নফসের খায়েশাত থেকে নিজেরে বাঁচাও। গুনাহ করতে মন চায় কিন্তু করবা না। রাতের অন্ধকারে কেউ দেখে না, দেখেন কে? এ যুবক একটু আওয়াজ দিয়ে বলো, দেখেন কে? রাতের অন্ধকারে দেখে না, দেখেন কে? হযরত ওমর তিনি বের হয়েছেন, যুবক রাখালি করে, বকরি রাখালি। ওমর বলতেছেন, যুবক একটা বকরি বিক্রি করে দাও। যুবক বলতেছেন, না মুসাফির, আমি আপনাকে চিনি না, আপনি কেন একটা আমার বকরি কিনতে চান? ওমর নিজের পরিচয় না দিয়া বলেন, যুবক একটা বকরি যদি বিক্রি করো,
তোমার পকেটে কিছু টাকা মিলবে, তোমার কিছু ফায়দা হবে। যুবক কয় না, এটা আমার মালিকের বকরি, আমি হলাম একজন রাখাল, আমি কেমনে বকরি বেচবো? ওমর বলেন, একটা বকরি যদি বিক্রি করে দাও তাহলে মালিক টের পাবে না। যুবক কয় না না, আমার মালিক বড় চালাক, বের করার সময় গইনা গইনা বের করে, ঢুকানোর সময় গনে গনে ঢুকায়। এইবার হযরত ওমর বলেন, তাহলে যখন গইনা একটা কম পাবে তখনই তুমি বলবা কাদ আকালাহু যিব, বা খেয়ে ফেলেছে, বা খেয়ে ফেলেছে। এই কথা বলতে যুবক কই, মুসাফির, আমি জানি এই কথা বললে আমার মালিক আমার কথা বিশ্বাস করবে, কারণ আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই। আমি যদি বলি বাঘ খেয়ে ফেলেছে, মালিক বিশ্বাস করবে। ফাইনাল্লাহ ফাইনাল্লাহ, আমি আমার দুনিয়ার মালিককে ধোঁকা দিলাম, কিন্তু একটু বলো আমি আসমানের মালিককে কোথায় রাখবো? হযরত ওমর টান দিয়া বুকে জড়াইয়া যুবকের কপালে চুমু খান। আয় যুবক আয়, আমার বুকে আয়, আয় বুকে আয়। আমি পরীক্ষা করতে চেয়েছিলাম আমার রাজ্যের যুবকদের কলিজায় আল্লাহর ভয় কেমন আছে। যেই যুবকের কলিজার ভয় থাকলে আল্লাহ ওই যুবকের উসিলায় জমিন টিকায় রাখে। এমন যুবক কয়জন আমার রাজ্যে আছে একটু পরীক্ষা করতে চেয়েছি। কারণ হাদিসে কুদসিতে আল্লাহ বলছে, লাউলা মাশাইখু রুক্কা ওয়াশ শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুত্তা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আমবাতু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক এই জায়গায় হাদিসে কুদসিতে আল্লাহ বলছে, যেই চার দলের কারণে আল্লাহ জমিন টিকায় রাখে, এর ভিতরে এক দল হলো ওই যুবক, যেই যুবক যৌবনে আল্লাহকে ভয় করে চলে, যেই যুবক যৌবনে কলিজা আল্লাহর ভয়, যেই যুবকের কলিজা আল্লাহর প্রেম, ওই যুবকের খাতিরে আল্লাহ জমিন টিকায় রাখে। হযরত ওমর কই, যুবক আয় আমার বুকে আয়, বুকে আয়। বুকের মধ্যে নিয়ে কপালে চুমু খেয়ে তিনি আদর করেন আর বলেন, আমি পরীক্ষা নিয়েছি, তুমি পরীক্ষায় 100 পাস করেছো। এরপরে হযরত ওমর সারা জীবন ওই যুবকের কথাটাকে তিনি তসবির মতো জপতেন। ফাআইনাল্লাহ ফাআইনাল্লাহ ফাআইনাল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। যেইভাবে আমরা জপি, হযরত ওমর ওই যুবকের ফাআইনাল্লাহ, আমার আল্লাহরে কই রাখবো, এই কথাটাও তসবির মতো ওমর জপতে। তাহলে আল্লাহকে ভয় করার ছাড়া জান্নাত পাওয়ার কোনো উপায়? আল্লাহর ভয় যার অন্তরে আছে সে নামাজ ছাড়তে পারে? আল্লাহর ভয় যার অন্তরে আছে সে মিথ্যা কথা কইতে পারে? আল্লাহর ভয় যার অন্তরে আছে সে মা বাবার সাথে বেয়াদবি করতে পারে? আল্লাহর ভয় যার অন্তরে আছে সে রমজান মাসে রোজা ছাড়তে পারে? কারা কারা আল্লাহরে ভয় করে চলতে রাজি, একটু হাত উঠে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আয় আল্লাহ, আমাদেরকে তোমার চিরস্থায়ী শান্তির জায়গা জান্নাতের মেহমান বানাও, জাহান্নাম থেকে বাঁচাও। সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল